হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স ছিল সেই দুখানা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা ডেরিভেটিভ শুরু করতে চলেছি। তো যাই হোক, গত 2-3 দিন ধরে আমার একটু সমস্যার জন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা আজকে ডেরিভেটিভ স্টার্ট করব। তো ডেরিভেটিভ স্টার্ট করতে গিয়ে ডেরিভেটিভ কাকে বলছে, অবকল কাকে বলছে, সেই ডেফিনেশনটা আমরা আগে শিখবো। কি দেওয়া আছে, মনে করে দেওয়া এখানে ডেরিভেটিভ। কি বলছে? ডেরিভেটিভ, তাই তো? ডেরিভেটিভ কাকে বলছে? অবকল। অবকল অবকল বলছে এক নাম্বার দিয়ে বলছে y ইকুয়াল টু এফ অফ এক্স। y ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষকের y ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষকের এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এক্স বিন্দুতে অবকল হলো y ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষকের এক্স এর সাপেক্ষে এক্স বিন্দুতে অবকল হলো dy বাই dx, বা এটাকে বলা হয় f ড্যাশ অফ x, dy বাই dx বা f ড্যাশ অফ x, ঠিক আছে, বা f ড্যাশ অফ x ইকুয়াল টু বলছে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স। লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু বলছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। পরিষ্কার বোঝা গেছে? দেখো, y ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষকের x এর সাপেক্ষে x বিন্দুতে অবকল হলো কি dy বাই dx বা f ড্যাশ x, বা কি বলছে লিমিট ডেল x টেন্ডস টু 0 ডেল y বাই ডেল x লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। এর মানের অস্তিত্ব যদি থাকে, তবেই আমরা এই ফাংশনটিকে x এর সাপেক্ষে x বিন্দুতে অবকল বলবো। বা এইখানে কি বলা আছে, যে এইখানে যে এই যে ডেল ওয়াইটা কি, ডেল ওয়াই আর ডেল এক্সটা কি? ডেল ওয়াই হলো y এর বৃদ্ধি, y বা f অফ x অপেক্ষকের বৃদ্ধি, তাই তো? ডেল ওয়াই হলো y বা f অফ x অপেক্ষকের বৃদ্ধি। কখন? যখন স্বাধীন চলো x এর বৃদ্ধি স্বাধীন চলো x এর বৃদ্ধি কত হবে? x এর বৃদ্ধি হবে ডেল x। বলছে ডেল ওয়াই হলো y বা f অফ x অপেক্ষকের বৃদ্ধি যখন স্বাধীন চলো x এর বৃদ্ধি কত? ডেল x। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভের ডেফিনেশন। তো এখানে কোনো ফাইনাইট পয়েন্টে ছিল না, এবার ফাইনাইট পয়েন্টে আমি নিয়ে আসছি। মনে করো 2 নাম্বার দিয়ে এই অপেক্ষক y ইকুয়াল টু f অফ x অপেক্ষক x ইকুয়াল টু a বিন্দুতে, এখানে কোনো ফাইনাইট পয়েন্ট ছিল না, x বিন্দুতে ছিল, এখানে x ইকুয়াল টু a বিন্দুতে। y ইকুয়াল টু f অফ x অপেক্ষক x ইকুয়াল টু a বিন্দুতে অবকল হলো, বা অবকল কত? অবকল f ড্যাশ অফ a বা dy বাই dx x ইকুয়াল টু a প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে f ড্যাশ a বা dy বাই dx x ইকুয়াল টু a বিন্দুতে যদি প্রতীক দ্বারা মানে এই সাইন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখান থেকে f ড্যাশ a বা dy বাই dx at x ইকুয়াল টু a, এটা ইকুয়াল টু কি লেখা যাবে? এটা ইকুয়াল টু লেখা যাবে লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h। কোন পয়েন্টে? a পয়েন্টে, এই যে a পয়েন্টে f অফ a প্লাস h মাইনাস f অফ a বাই h। তাহলে এটাই হচ্ছে কোনো একটি বিন্দুতে, কোনো একটি ফাইনাইট পয়েন্টে, কোনো একটি অপেক্ষকের ডেরিভেটিভ বা অবকল। ক্লিয়ার বোঝা গেছে? এবার চলো নেক্সট ডেফিনেশন।
তিন নম্বরে কি বলছে, y ইকুয়াল টু এফ অফ এক্স, y ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষকের, আচ্ছা এটা মুছে দিচ্ছি, উপরে লিখছি, ক্লিয়ার বোঝা গেছে এখানে। নেক্সট, তিন নাম্বার দিয়ে বলছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of a প্লাস h মাইনাস f of a, f of a প্লাস h মাইনাস f of a বা বাই h, এই সীমাকে y ইকুয়াল টু f of x অপেক্ষকের, y ইকুয়াল টু f of x অপেক্ষকের x ইকুয়াল টু a বিন্দুতে, x ইকুয়াল টু a বিন্দুতে, কত বিন্দুতে বলছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of a প্লাস h মাইনাস f of a বাই h, এই সীমাকে y ইকুয়াল টু f of x অপেক্ষকের x ইকুয়াল টু a বিন্দুতে অন্তর্কলজ বলা হবে বা ডান পক্ষের অন্তর্কলজ বলা হবে। কি বলছে, x ইকুয়াল টু a বিন্দুতে ডান পক্ষের অন্তর্কলজ বলা হবে, ডান পক্ষের অন্তর্কলজ বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলা হবে। লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of a প্লাস h মাইনাস f of a বাই h, সীমাকে y ইকুয়াল টু f of x অপেক্ষকের x ইকুয়াল টু a বিন্দুতে ডান পক্ষের অন্তর্কলজ বা ডান পক্ষের অন্তর্কলজ বা লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড RIGHT রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলা হবে। এবং এটিকে কি দ্বারা প্রকাশ করা হয়, এবং এটিকে r of f ড্যাশ a বা f ড্যাশ অফ a প্লাস চিহ্ন দ্বারা, a প্লাস প্রতীক দ্বারা, চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এত দ্বারা প্রকাশ করা হয়, তাই তো। তাহলে এটা হলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত, 4 নাম্বার দিয়ে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলছে লিমিট h মাইনাস f of a বাই h, এই সীমাকে একই রকম ভাবে এই সীমাকে y ইকুয়াল টু f of x অপেক্ষকের x ইকুয়াল টু a বিন্দুতে লেফট হ্যান্ড বাম পক্ষের অন্তর্কলজ বলা হয়। এবং এটিকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটিকে L of f ড্যাশ অফ a বা f ড্যাশ a মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার বোঝা গেছে। তাহলে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of a প্লাস h মাইনাস f of h, এই সীমাটাকে কি এই অপেক্ষকের x ইকুয়াল টু a বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলে, আর এইটাকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলা হয়। এবার এই রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের যদি মানের অস্তিত্ব থাকে তাহলে বলা হবে y ইকুয়াল টু f of x অপেক্ষকের ডেরিভেটিভের অস্তিত্ব আছে। দ্যাট ইজ এই যে রাইট হ্যান্ড r of f ড্যাশ a and L of f ড্যাশ a, এই দুটো ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানের যদি অস্তিত্ব থাকে তাহলে y ইকুয়াল টু f of x অপেক্ষককে x ইকুয়াল টু a বিন্দুতে বলা হবে যে ডেরিভেটিভের অস্তিত্ব থাকে, এবং সেটা কি হয়ে যাবে r of f ড্যাশ a ইকুয়াল টু L of f ড্যাশ a। পরিষ্কার বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমাদের ডেরিভেটিভের ডেফিনেশন। এবার চলো আমাদের ডেরিভেটিভের কিছু ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, যাই হোক এখন আমাদের ডেরিভেটিভের ফর্মুলাগুলো শিখবো। তো এখন ডেরিভেটিভের ফর্মুলাগুলো কি কি আছে, তো চলো আমরা প্রথম ফর্মুলা শিখি। ফার্স্ট যে ফর্মুলাটি দেওয়া আছে 1 নাম্বার, কি দেওয়া আছে, ddx of x টু দি পাওয়ার n, ddx of x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n এর ফর্মুলা দেখো,
এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, নিচে এক্স আছে উপরে কনস্ট্যান্ট, নিচে চলরাশি, যার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব সেই রাশিটিকে চলরাশি বলছে। তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, দেখো নিচে এক্স আছে এবং উপরে কি আছে কনস্ট্যান্ট। যদি নিচে এক্স উপরে কনস্ট্যান্ট থাকে তাহলে তার ফর্মুলা n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। যেমন একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই, ddx অফ 3 টু দি পাওয়ার এক্স, কত ddx অফ 3 টু দি পাওয়ার এক্স। তাহলে 3 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হবে, 3 টু দি পাওয়ার এক্স, সরি এখানে 3 টু দি পাওয়ার এক্স না, এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে কি হচ্ছে ddx অফ এক্স এর পাওয়ারে 3। তাহলে এক্স এর পাওয়ারে 3, দেখো নিচে চলরাশি এক্স আছে, এই জায়গাটায় এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে কত হচ্ছে এর ফর্মুলা 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাই তো। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে, এটা সিম্পলিফাই করলে হচ্ছে 3x স্কোয়ার। এটাই হচ্ছে এক্স কিউবের ডেরিভেটিভ, মানে এই আকারে যদি থাকে। এবার বিষয়টা এইরকম না থেকে একটু যদি অন্যরকম থাকে, কেমন, মনে করে দেওয়া আছে ddx অফ এই এক্সের জায়গায় 2x প্লাস 3 তার কিউব আছে, 2x প্লাস 3 তার কিউব, তাই তো, মানে এই ফাংশনটার ডেরিভেটিভ। তাহলে দেখো এই পুরোটাকেই এক্স ভাবতে হবে, এই পুরোটাকেই এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 3 ডেরিভেটিভ কত, 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে একই রকমভাবে কি হবে, 3 ইন্টু এক্স, এক্স কত 2x প্লাস 3 তার পাওয়ারে 3 মাইনাস 1। আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। এখানে এক্স আছে কি, এক্স নেই, শুধুমাত্র এক্স নেই, এই যে এইরকম কিন্তু এক্স নেই, আছে কি ফাংশন অফ এক্স, মানে এক্স যুক্ত রাশি আছে। তো এইরকম এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে গিয়ে যদি এক্স না থাকে, ফাংশন অফ এক্স থাকে, অন্য কোনো রাশি থাকে, তখনই তার ডেরিভেটিভ ওই লাইনে আবার করতে হবে, ddx অফ 2x প্লাস 3। পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 3 ইন্টু 2x প্লাস 3 তার পাওয়ারে 3 মাইনাস 2। আর এইখানে দেখো চলরাশির সঙ্গে যদি ধ্রুবক রাশি গুণ অবস্থায় থাকে, ধ্রুবক রাশিটা সামনে চলে আসে, আর এক্স এর ডেরিভেটিভ কত, এক্স এর সাপেক্ষে 1, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত 0। তাহলে এখানে কত হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6, 6 ইন্টু 2 কত হচ্ছে 2x প্লাস 3 তার স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে। এটাই হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, বিভিন্ন টাইপে থাকতে পারে। নেক্সট সেকেন্ড ফর্মুলা কি দেওয়া আছে, পরের ফর্মুলা 2 নম্বর ফর্মুলা বলছে ddx অফ a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ। a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি বলছে, a টু দি পাওয়ার x ইন্টু লগ a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইন্টু লগ এ। কেমন, সাপোজ দেওয়া আছে ddx অফ 3 টু দি পাওয়ার x আছে, দেখো নিচে কনস্ট্যান্ট উপরে চলরাশি, এই যে নিচে কনস্ট্যান্ট উপরে চলরাশি, তাহলে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইন্টু লগ এ। তাহলে এখানে 3 টু দি পাওয়ার x ইন্টু লগ 3 টু দি পাওয়ার x ইন্টু লগ 3, তাই কি না। এবার এই জায়গাটায় x না থেকে যদি x যুক্ত রাশি থাকে, কেমন, মনে করে দেওয়া আছে ddx অফ 3 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 4, এইভাবে আছে। দেখো 3 টু দি পাওয়ার এখানে শুধুমাত্র x ছিল, আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছিলাম, তাই 3 টু দি পাওয়ার x ইন্টু লগ 3, কিন্তু এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, বাট এখানে x নেই, x যুক্ত রাশি আছে, তাহলে এটা পুরোটাকেই x ভাববো। তাহলে পুরোটাকে x ভাবলে কত হচ্ছে 3 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ 3 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 4, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইন্টু লগ এ, লগ এ বলতে লগ 3। যেহেতু এইটাকে x ভেবেছি, x তো নেই, এটা কি ফাংশন অফ এক্স, এক্স যুক্ত রাশি আছে, তাহলে তার ডেরিভেটিভ ওই লাইনেই আবার করতে হবে, ddx অফ তার ডেরিভেটিভ 2x স্কোয়ার প্লাস 4। পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে এবার 3 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 4, এখানে লগ 3 হচ্ছে। আর দেখো এই চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি গুণ অবস্থায় আছে, চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি যদি গুণ অবস্থায় থাকে, সেই ধ্রুবক রাশিটি সামনে চলে আসবে, 2টা সামনে চলে আসবে, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হচ্ছে 0, তাহলে এখানে কত হচ্ছে 4x, তাহলে 4x, এখানে থাকছে লগ 3, আর এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 4। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা। ক্লিয়ার বোঝা গেছে। নেক্সট
3 নম্বর ফর্মুলাতে চলে যাই। নাম্বার 3, ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। 4 নম্বর ফর্মুলা, ডি ডি এক্স অফ লগ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, যেখানে এক্সটা নট ইকুয়াল টু 0, তাই কি না? 5 নম্বর ফর্মুলা, ডি ডি এক্স অফ ধ্রুবক রাশি কনস্ট্যান্ট, যে কোনো ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। এইবার চলে যাও ত্রিকোণমিতিক ফাংশনের ডেরিভেটিভ, ডি ডি এক্স অফ 6 নম্বর, ডি ডি এক্স অফ সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ 7 নম্বর দিয়ে, ডি ডি এক্স অফ কস এক্সের ডেরিভেটিভ 8 নম্বর দিয়ে, ডি ডি এক্স অফ টেন এক্সের ডেরিভেটিভ 9 নম্বর দিয়ে, ডি ডি এক্স অফ কট এক্সের ডেরিভেটিভ 10 নম্বর দিয়ে, ডি ডি এক্স অফ সেক এক্সের ডেরিভেটিভ 11 নম্বর দিয়ে, ডি ডি এক্স অফ কসেক এক্সের ডেরিভেটিভ, কসেক এক্সের ডেরিভেটিভ। তা সাইন এক্সের ডেরিভেটিভ কত? সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, ঠিক আছে? কস এক্সের ডেরিভেটিভ কত? কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। টেন এক্সের ডেরিভেটিভ কত? টেন এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স। আর কট এক্সের ডেরিভেটিভ কত? কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কসেক স্কোয়ার এক্স। সেক এক্সের ডেরিভেটিভ কত? সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ইন্টু টেন এক্স। আর কসেক এক্সের ডেরিভেটিভ কত? মাইনাস কসেক এক্স ইন্টু কট এক্স, মাইনাস কসেক এক্স ইন্টু কট এক্স। পরিষ্কার বোঝা গেছে? দেখো, এই যে সমস্ত ত্রিকোণমিতিক ফাংশনগুলোতে সামনে সি 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 আছে, সেগুলোতেই মাইনাস আছে। এই যে কস এক্স, এই যে মাইনাস, কট এই যে মাইনাস, এই যে কসেক এক্স এই যে মাইনাস, ঠিক আছে? এইভাবে একটু সহজভাবে মনে রাখার চেষ্টা করবে। এই হচ্ছে আমাদের কটা ফর্মুলা। এবার নেক্সট গুণের ফর্মুলাতে চলে যাব। তাহলে মুছে দিচ্ছি। নেক্সট গুণের ফর্মুলা, ডেরিভেটিভের গুণের ফর্মুলা। গুণের ফর্মুলা কি ছিল? ডি ডি এক্স অফ ইউ ইন্টু ভি। এখানে ইউ আর ভিটা কি ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্টও হতে পারে। তাহলে ইউ অ্যান্ড ভি ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্টও হতে পারে। তাহলে এখানে ইউ আর ভি এর ডেরিভেটিভ কী হবে? তাহলে ফার্স্ট ফাংশনকে স্থির রাখলাম, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ ডি ডি এক্স অফ ভি। ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স প্লাস, এবার সেকেন্ড ফাংশনটাকে ঠিক রাখলাম, ভিটাকে ঠিক রাখলাম, ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, ইউ এর ডেরিভেটিভ। ফার্স্ট ফাংশনকে ফিক্সড রাখলাম, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স প্লাস সেকেন্ড ফাংশনকে ঠিক রাখলাম, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। এক্সাম্পল, ডি ডি এক্স অফ সাপোজ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, তাই তো? তাহলে এখানে ফার্স্ট ফাংশন কত? ই টু দি পাওয়ার এক্স ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ ডি ডি এক্স অফ সাইন এক্স প্লাস, এবার সেকেন্ড ফাংশনটাকে ঠিক রাখবো, সাইন এক্সটাকে ঠিক রাখলাম, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কত? ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স থাকলো, সাইন এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে? সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, আর এখানে সাইন এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হচ্ছে, তাহলে কস এক্স, আর এখানে সাইন এক্স থাকলো, আর ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। এটাই হচ্ছে গুণের ফর্মুলা। নেক্সট এবার ভাগের ফর্মুলা। ভাগের ফর্মুলা কী ছিল? ডি ডি এক্স অফ ইউ বাই ভি, তাই কি না? ইউ বাই ভি, যেখানে ইউ আর ভিটা কি ফাংশন অফ এক্স আর কনস্ট্যান্টও হতে পারে। তাহলে নিচের ফাংশনটাকে স্থির রাখবো, উপরেরটার ডেরিভেটিভ ডি ডি এক্স অফ ইউ মাইনাস, এবার উপরের ফাংশনটাকে স্থির রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ ডি ডি এক্স অফ ভি বাই নিচেরটার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে একটা এক্সাম্পলের সাহায্যে দেখাই। তাহলে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স, এটাই নিলাম, ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স। এবার নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, সাইন এক্সটাকে, উপরেরটার ডেরিভেটিভ ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এবার উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, ই টু দি পাওয়ার এক্স, নিচেরটার ডেরিভেটিভ ডি ডি এক্স অফ সাইন এক্স বাই নিচেরটার স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এবার এখানে সিম্পলিফাই করলে কত হচ্ছে? এখানে সাইন এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে ই টু দি পাওয়ার এক্স থাকলো, আর সাইন এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে? কস এক্স বাই কত হচ্ছে? সাইন স্কোয়ার এক্স। পরিষ্কার বোঝা গেছে? এটা হচ্ছে ভাগের ফর্মুলা, এটা গুণের ফর্মুলা।
এবার ত্রিকোণমিতিক ফাংশন কিছু দেওয়া আছে, ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ। ইনভার্স ফাংশনের ডেরিভেটিভও আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে চলো ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ কী কী। 1 নম্বর দিয়ে ddx অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ। 2 নম্বর দিয়ে ddx অফ কস ইনভার্স এক্স। 3 নম্বর দিয়ে ddx অফ টেন ইনভার্স এক্স। 4 নম্বর দিয়ে ddx অফ কট ইনভার্স এক্স, ঠিক আছে? 5 নম্বর দিয়ে ddx অফ সেক ইনভার্স এক্স। 6 নম্বর দিয়ে ddx অফ কসেক ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ এটাই হবে, শুধু সামনে মাইনাস হবে, -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক না? টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে? টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। আর কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ এটাই হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, সামনে শুধু মাইনাস হবে। সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে? সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ x/1/(x স্কোয়ার মাইনাস 1)। আর কসেক ইনভার্সের ক্ষেত্রে এটাই হবে, বাট একটা মাইনাস হবে, 1/(x স্কোয়ার মাইনাস 1)। পরিষ্কার বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের কটা ইনভার্স ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা, এ কটা মাথায় রাখতে হবে। নেক্সট, এবার আমাদের ম্যাথ স্টার্ট করতে হবে। এক নম্বর ম্যাথ কি দেওয়া আছে? এক নম্বর ম্যাথ দেওয়া আছে যে y ইকুয়াস টু e টু দি পাওয়ার সাইন এক্স। y ইকুয়াল টু e টু দি পাওয়ার সাইন এক্স কি দেওয়া আছে? y ইকুয়াল টু e টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কি হচ্ছে? dy/dx, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? ddx অফ e টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে এখান থেকে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আমরা কি জানি? ddx অফ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ই হয়। তাহলে এখানে এই পুরো ফাংশনটাকে x ভাববো, x এর সাপেক্ষে যেহেতু করছি, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, মানে x এর জায়গায় কত আছে? সাইন x আছে, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখানে কি x আছে? x তো নেই, ফাংশন অফ x কি আছে? সাইন x। তাহলে তার ডেরিভেটিভ আবার করতে হবে, ddx অফ কার ডেরিভেটিভ? এই যে ফাংশনটাকে তুমি x ভাবলে e টু দি পাওয়ার x, এই ফাংশনটাকে তুমি x ভেবেছো, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, যেহেতু এটাকে x ভেবেছো, এটা তো x নয়, কি আছে? সাইন x। তাহলে সেইটার ডেরিভেটিভ আবার করতে হবে ওই একই লাইনে, তাহলে সাইন x ওই একই লাইনে। তাহলে কত হচ্ছে? e টু দি পাওয়ার সাইন x, আর সাইন x এর ডেরিভেটিভ কত হচ্ছে? cos x। পরিষ্কার বোঝা গেছে? দেখো সাইন x এর ডেরিভেটিভ cos x। এবার এটা কত নাম্বার অ্যান্সার? অপশন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার সাইন x ইন্টু cos x, অপশন সি, ঠিক আছে? নেক্সট 2 নাম্বার কি দেওয়া আছে? 2 নাম্বার দেওয়া আছে y ইকুয়াল টু সাইন কিউব এক্স, y ইকুয়াল টু সাইন কিউব এক্স। এখান থেকে dy/dx বের করতে বলেছে। তো এটাকে লেখা যায় এরকম, y ইকুয়াল টু সাইন এক্স তার কিউব। কোন ফর্মুলা ইউজ করব? ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা ব্যবহার করব। দেখো এই পুরো ফাংশনটাকে x ভাববো, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি? n ইন্টু x টু দি পাওয়ার n-1। তাহলে এখানে কত হচ্ছে? dy/dx, এখানে কত হচ্ছে? ddx অফ সাইন এক্স তার পাওয়ারে 3, তাই তো? এটা x টু দি পাওয়ার n এর ফর্মুলা ব্যবহার করব, তাহলে কত হবে? 3 ইন্টু সাইন এক্স এর পাওয়ারে 3-1।
এইটাকে তো এক্স ভেবেছি, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ফেলেছি, এক্স টু দি পাওয়ার এন, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে এক্স ভেবেছি। এটা কি এক্স? আমরা তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা তো এক্স নয়, এটা কি ফাংশন অফ এক্স। তাহলে সেই এক্স, সেই ফাংশনটার ডেরিভেটিভ ওই লাইনে আবার করতে হবে। যদি এক্স থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না, যেহেতু এক্স বাদ দিয়ে ফাংশন অফ এক্স আছে, এক্স যুক্ত রাশি আছে, তার ডেরিভেটিভ ওই লাইনে আবার করতে হবে সাইন এক্স। তাহলে কত হচ্ছে 3 ইন্টু সাইন স্কোয়ার এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে কস এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 3। এখানে 3 মাইনাস 1 2, তার মানে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। কত নাম্বার? 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স, বি নাম্বার অপশান। কত নাম্বার? বি নাম্বার অপশান। নেক্সট নাম্বার 3, নাম্বার 3 কি দেওয়া আছে? তিন নম্বর ম্যাথ দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার, 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার। এত হলে এফ ড্যাস্ট অফ এক্স এর মান আমাদের নির্ণয় করতে বলেছে, তাই তো? এফ ড্যাস্ট অফ এক্স এর মান। তাহলে এফ ড্যাস্ট অফ এক্স কী হবে? তাহলে এখান থেকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, দেখো যখন ফাংশন দেওয়া থাকবে এফ অফ এক্স দেওয়া থাকবে, এফ অফ এক্সের ডেরিভেটিভ কি? এফ ড্যাস্ট অফ এক্স, এফ অফ ড্যাস্ট অফ এক্স। তাহলে এফ ড্যাস্ট এক্সের ডেরিভেটিভ কত হবে? এ টু দি পাওয়ার এক্স। এটাকে কোন ফর্মুলা ব্যবহার করব? ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা ব্যবহার করব। এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি ছিল? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হবে? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ। এইটা কি এক্স? এটা তো এক্স নয়, ফাংশন অফ এক্স আছে, তাহলে তার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে ডিডিএক্স অফ কত? 3x স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এখানে কত থাকলো? 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার, এখানে থাকছে লগ 2, আর এই 3টা কনস্ট্যান্ট। দেখো চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি গুণ অবস্থায় আছে, তাহলে এই কনস্ট্যান্টটা সামনে চলে আসবে, 3টা সামনে চলে আসবে, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে? 2x। তার মানে কত হচ্ছে? 3 দুগুণে 6x, 6x 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু লগ 2। তাহলে এটাই হচ্ছে আমাদের এফ ড্যাস্ট অফ এক্স। কী দেওয়া আছে অ্যান্সার? 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার 6x লগ 2। কত নাম্বার অপশন? ডি নাম্বার অপশন। ঠিক আছে, এবার নেক্সট পরের ম্যাথ। পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 4, ডিডিএক্স অফ লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু কি দেওয়া আছে? 5 অফ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5। যদি হয় তাহলে 5 অফ এক্সের মানটা আমাদের নির্ণয় করতে বলছে। এখান থেকে 5 অফ এক্স কত হবে? তাহলে দেখো আমরা লগ এক্সের ডেরিভেটিভ কিন্তু জানি। লগ এক্সের ডেরিভেটিভ কত? লগ এক্স, ডিডিএক্স অফ লগ এক্স। লগ এক্সের ডেরিভেটিভ কত? লগ এক্সের ডেরিভেটিভ 1/x। এখানে যদি এক্স থাকে, এখানেও যদি এক্স থাকে, কোনো সমস্যা নেই, লগ এক্সের ডেরিভেটিভ 1/x। তাহলে এখানেও তাই হবে, লগ এক্সের ডেরিভেটিভ পুরোটাকেই, এই পুরো ফাংশনটাকেই এক্স ভাববো। তাহলে যেহেতু এক্সের সাপেক্ষে করছি, তাহলে পুরো ফাংশনটাকে এফ ভাববো, তা এক্স ভাববো। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কত? 1/x, তাই কি না? লগ এক্সের ডেরিভেটিভ, এই যে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, লগ এক্সের ডেরিভেটিভ 1/x। বাট এইটা এক্স কি, যেটা এক্স ভেবেছি সেটা তো এক্স নয়, এটা ফাংশন অফ এক্স। কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 5 আছে, কিন্তু করছি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে এইটা ডেরিভেটিভ আবার করতে হবে। আমি বলেছি যে এই জায়গাটায় লগ এক্সের ডেরিভেটিভ 1/x, এখানে যদি এক্স থাকতো কোনো সমস্যা ছিল না, যেহেতু এখানে ফাংশন অফ এক্স আছে, এক্স যুক্ত রাশি আছে, তাহলে তার ডেরিভেটিভ আবার করতে হবে। ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু কত হচ্ছে? 5 অফ এক্স বাই কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 5। পরিষ্কার বোঝা গেছে? এবার এটা ডেরিভেটিভ, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2x, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত হচ্ছে? 0। নিচে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 5, এখানে কত হচ্ছে? 5 অফ এক্স, এখানে এক্স স্কোয়ার মাইনাস 5। এটা কেটে গেল। তাহলে এখান থেকে 5 অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 5 অফ এক্স ইকুয়াল টু 2x। তাহলে 5 অফ এক্সের মান কত? 5 অফ এক্সের মান 2।
কত নাম্বার অপশন? নাম্বার এ নাম্বার অপশন 2x। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। নাম্বার 5, নাম্বার 5 কি দেওয়া আছে? ddx অফ tan ইনভার্স x এর হোল স্কোয়ার ইকুয়াল টু k ইন্টু tan ইনভার্স x ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। এইখান থেকে আমাদের k এর ভ্যালুটা নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে এখানে দেখো ddx অফ এটা x টু দি পাওয়ার n এর ফর্মুলা ব্যবহার করব। ddx অফ কার x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি হবে? n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। x এটা পুরো ফাংশনটাকে x ভাববো, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ x টু দি পাওয়ার n, তার মানে n ইন্টু x কত? tan ইনভার্স x, x টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। বাট এইটাকে যে x ভেবেছি আমরা, তো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। এটা কি x? এটা তো x নয়, কি tan ইনভার্স x। তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে। ddx অফ কার, যেটাকে x ভেবেছিলাম, tan ইনভার্স x। তাহলে কত হচ্ছে? tan ইনভার্স x এর ডেরিভেটিভ আবার করতে হবে। ইকুয়াল টু কত হচ্ছে? k ইন্টু tan ইনভার্স x আর 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 2 ইন্টু tan ইনভার্স x, এরপরে 2 মাইনাস 1 মানে 1, আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হচ্ছে? 1/1 প্লাস এক্স স্কোয়ার। k ইন্টু কত হচ্ছে? tan ইনভার্স x আর 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা কাটলো, tan ইনভার্স আর tan ইনভার্স কাটলো, তাহলে k ইকুয়াল টু কত হচ্ছে? k এর মান হচ্ছে 2। কত নাম্বার অপশন? নাম্বার 5 এর সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? এবার নাম্বার 6। নাম্বার 6 কি দেওয়া আছে? নাম্বার 6 দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। যদি হয় তাহলে dy/dx কত হবে? তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x। কার সাপেক্ষে করছি? এক্স এর সাপেক্ষে করছি। ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2y। কার সাপেক্ষে করছি? এক্স এর সাপেক্ষে করছি, কিন্তু করলাম এখানে কি? ওয়াই এর সাপেক্ষে, যার জন্য এটা কি হবে? dy/dx। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এক্স এর সাপেক্ষে করছি। ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2 এক্স স্কোয়ারের 2x তারপরে 2 মাইনাস 1, ওয়াই 2y তারপরে 2 মাইনাস 1। এখানে যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করছি কিন্তু করলাম ওয়াই এর সাপেক্ষে, যার জন্য dy/dx। আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত হবে? 0। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে 2টা কমন নিলে x প্লাস ওয়াই ইন্টু dy/dx ইকুয়াল টু 0। 2টাকে কমন নিয়ে ফিনিশ করে দিলাম। তাহলে এখান থেকে dy/dx কত হচ্ছে? dy/dx, এক্সটা ওই দিয়ে গেলে মাইনাস এক্স, আর এই ওয়াই দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস x/y। কত নাম্বার? বি নাম্বার অপশান। 7 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? ddx অফ 5 টু দি পাওয়ার f of x, 5 টু দি পাওয়ার f of x। তাহলে a টু দি পাওয়ার x, এটা কার ফর্মুলা? এটা ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা এখানে করি 7 নাম্বার। ddx অফ 5 টু দি পাওয়ার f of x, তাই তো? তাহলে এখানে ddx অফ a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি ছিল? a টু দি পাওয়ার x ইন্টু লগ এ, তাই ছিল তো? তো এখানে তো a টু দি পাওয়ার xই আছে, দেখো নিচে কনস্ট্যান্ট, উপরে চলো রাশি। তাহলে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হবে? a টু দি পাওয়ার x ইন্টু লগ এ বলতে 5। a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইন্টু লগ এ, এটা যেটাকে x ভেবেছি, এটা কি x? আমরা তো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা কি x? এটা তো x নয়, এটা ফাংশন অফ x। তাহলে তার ডেরিভেটিভ আবার করতে হবে, ddx অফ f of x। বোঝা গেছে? তাহলে কত হচ্ছে? 5 টু দি পাওয়ার f of x, এখানে হচ্ছে log 5, আর f of x এর ডেরিভেটিভ কত হবে? x এর সাপেক্ষে করছি, তাহলে f dash of x। এটাই হচ্ছে অ্যান্সার। ফাংশনের ডেরিভেটিভ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কত নাম্বার অ্যান্সার? 5 টু দি পাওয়ার
5 টু দি পাওয়ার এফ অফ এক্স এফ ডেস্ট অফ এক্স ইন্টু লগ 5 কত নাম্বার ডি নাম্বার অপশান। নাম্বার 8 7 নাম্বার হলো নাম্বার 8 কি দেওয়া আছে ddx of 2x কিউব মাইনাস 5 তার পাওয়ারে 10 ইকুয়াল টু কত দেওয়া আছে 2x কিউব মাইনাস 5 তার পাওয়ারে 9 এফ অফ এক্স, তাই তো? তবে এফ অফ এক্স এর মান নির্ণয় করতে বলেছে। একদম ইজি, এটাকে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ভাববো, সেই ফর্মুলাটাই ddx অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এই পুরো ফাংশনটাকে এক্স ভাবতে হবে, যেহেতু এক্স এর সাপেক্ষে করছি। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এন ইন্টু 2x কিউব মাইনাস 5, এটা এক্স, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই কি না? এটা এক্স ভেবেছি, এটা কি এক্স? এটা তো এক্স নয়, এক্স যুক্ত রাশি, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে ddx অফ কত হচ্ছে 2x কিউব মাইনাস 5, পরিষ্কার বোঝা গেছে? ইকুয়াল টু কত থাকলো 2x কিউব মাইনাস 5 এর পাওয়ারে 9 ইন্টু এফ অফ এক্স। এবার এখানে দেখো 10, এখানে হচ্ছে 2x কিউব মাইনাস 5 এর পাওয়ারে কত হচ্ছে 9, আর এইটার ডেরিভেটিভ করলে দেখো টুটা কনস্ট্যান্ট সামনে থাকবে, আর এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে এক্স কিউব, এই যে এক্স কিউব আবার 3 ইন্টু এক্স এর পাওয়ারে 3 মাইনাস 1, তাই কি না? এক্স কিউবের ডেরিভেটিভ, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, এটা ইন্টু ছিল, ইকুয়াল টু কত হচ্ছে 2x কিউব মাইনাস 5 তার পাওয়ারে 9 ইন্টু এফ অফ এক্স। ক্লিয়ার? এবার দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে বোথ সাইড থেকে, তাহলে পড়ে থাকছে কত এখানে 3 দুগুনি 6, 6 দশে 60 এক্স তার স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্সের মান কত হচ্ছে 60 এক্স স্কোয়ার, এফ অফ এক্সের মান হচ্ছে 60 এক্স স্কোয়ার। অপশান কত? অপশান এ অপশান। ঠিক আছে, এ 4 নাম্বার। 9 নাম্বার ম্যাথ, 9 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে নাম্বার 9 ddx অফ এক্স টু দি পাওয়ার এক্স। এটা একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ। এই চলরাশির পাওয়ারে চলরাশি দিয়ে কিন্তু কোনো ফর্মুলা আমরা কিন্তু পড়িনি, আমরা যা পড়েছি এক্স টু দি পাওয়ার এন মানে চলরাশির পাওয়ারে ধ্রুবক রাশি, আর না হলে ধ্রুবক রাশির পাওয়ারে চলরাশি। কিন্তু এখানে চলরাশির পাওয়ারে চলরাশি আছে, একটা কথা মাথায় রাখবে সব সময়ের জন্য, আমি বলে দিচ্ছি, যদি চলরাশির পাওয়ারে চলরাশি থাকে তাহলে মাস্ট বি লগ নিতে হবে, মাস্ট বি লগ সব সময়ের জন্য। তাহলে এই যে ফাংশনটা আছে এটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই ইকুয়াল টু কত এক্স টু দি পাওয়ার এক্স, তাই কি না? যেহেতু চলরাশির পাওয়ারে চলরাশি আছে আমি লগ নিব, উভয় দিকে লগ নিয়ে পাই। তাহলে লগ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স। নেওয়ার উদ্দেশ্য কারণটা কি, এই যে পাওয়ারটা লগের পাওয়ারটা এটা সামনে চলে আসবে, তাহলে কত হচ্ছে লগ ওয়াই ইকুয়াল টু এটা সামনে আসলে এক্স ইন্টু লগ এক্স, তাই কি না? এবার ডেরিভেটিভ করো, লগ ওয়াইয়ের ডেরিভেটিভ কত 1/y, কার সাপেক্ষে করছি এক্সের সাপেক্ষে করছি, তাহলে নিশ্চয়ই এখানে ডিওয়াই বাই ডিএক্স হবে। যেহেতু এখানে আমি ওয়াইয়ের সাপেক্ষে করলাম তাহলে লগ ওয়াইয়ের ডেরিভেটিভ 1/y, ওয়াইয়ের সাপেক্ষে করলাম কিন্তু করছি এক্সের সাপেক্ষে, যার জন্য ডিওয়াই বাই ডিএক্স। আর এখানে গুণের ফর্মুলা ইউ ইন্টু ভি এর ফর্মুলা, প্রথমে এক্সটাকে ঠিক রাখলাম, লগ এক্সের ডেরিভেটিভ কত 1/x প্লাস, এবার পরের ফাংশনটাকে পরের লগ এক্সটাকে ঠিক রাখলাম, আর এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত 1। ক্লিয়ার বোঝা গেছে? এটা কাটলো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এই ওয়াই দিয়ে গুণ হয়ে যাবে এদিকে, তাহলে ওয়াই দিয়ে গুণ হয়ে যাবে, এখানে পড়ে থাকছে 1 আর এখানে থাকছে লগ এক্স। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের মানটা কত এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স। এইটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভ, আর এই ফাংশনটির কি দেওয়া আছে তাহলে এক্স টু দি পাওয়ার এক্স অপশন ডি এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স, 1 প্লাস লগ এক্স। নেক্সট পরের ম্যাথ নাম্বার 10
নাম্বার 10 কি দেওয়া আছে? y ইকুয়াল টু লগ এক্স বেসের 10 দেওয়া আছে, তাই তো? এর মান কত হবে? আমরা ডেরিভেটিভ যেটা শিখেছি লগ এক্সের ডেরিভেটিভ কত, লগ এক্সের ডেরিভেটিভ এখানে ই লগ এক্সের ডেরিভেটিভ যেটা শিখেছি আমরা, লগ এক্সের ডেরিভেটিভ 1/x উইথ বেস কিন্তু ই। লগ এক্সের ডেরিভেটিভ 1/x, এখানে কিছু দেওয়া ছিল না মানে তোমাকে ভাবতে হবে ই আছে। তো এই জায়গায় লগ এক্সের ডেরিভেটিভ 1/x করব তখনই যদি এখানে বেসে ই থাকে, যদি না থাকে সেটাকে বেসে এর বেসে ই নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে নিয়ে আসবো দেখো, লগ এখানে এক্স এখানে লিখে দিলাম ই ইন্টু কত হচ্ছে এখানে লগ এখানে ই এখানে 10, দেখো ই আর ই কেটে যাবে, এই জায়গাটায় রিপ্লেস হয়ে যাবে 10। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এবার এটা ওয়াই, এবার কি হচ্ছে ওয়াই ইকুয়াল টু, এটা তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এবার ডেরিভেটিভ একবারই করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এটা কনস্ট্যান্ট, এটা সামনে থাকবে, সামনে আসলে কত হচ্ছে লগ ই নিচে 10, এটা থাকলো, চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি গুণ অবস্থায় আছে, এই ধ্রুবক রাশিটা সামনে থাকবে, আর এর ডেরিভেটিভ হবে এর লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x। পরিষ্কার? এবার এটাকে হয়তো এটা হয়তো একটু সাজানো থাকতে পারে 1/, এটাকে যদি নিচে নামালে কি হচ্ছে এর লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, লোয়ারটা আপার হয়ে যাবে, লগ 10 নিচে ই, আর এখানে হচ্ছে এখানে এক্স আছে, তার মানে এই জায়গায় এক্স, তার মানে এক্স ইন্টু লগ 10। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে 10 নাম্বারটা কত নাম্বার অ্যান্সার? নাম্বার 10 1/x লগ ই 10, মানে উপরেরটাই আছে, এটাই আছে 1/x, তার মানে এ নাম্বার অপশান। ঠিক আছে? নাম্বার 11, নাম্বার 11 কি দেওয়া আছে? নাম্বার 11 কি দেওয়া আছে? ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার mx, 10 টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কত হবে? a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি ছিল? ডিডিএক্স অফ a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি ছিল? a টু দি পাওয়ার x ইন্টু লগ a টু দি পাওয়ার x ইন্টু লগ a, তাহলে এখানে 10 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভটাই হবে 10 টু দি পাওয়ার mx a টু দি পাওয়ার x ইন্টু লগ a বলতে 10, এখানে এটাকে x ভেবেছি, x কি x নয়, সেটার ডেরিভেটিভ আবার করতে হবে ডিডিএক্স অফ mx, তাহলে কত হচ্ছে 10 টু দি পাওয়ার mx লগ 10 ইন্টু, এই দেখো চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি গুণ অবস্থায় আছে, এই ধ্রুবকটা সামনে চলে আসবে, আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ কত হচ্ছে 1। পরিষ্কার? তাহলে এই এমটা সামনে লিখলাম এম লগ mx ইন্টু লগ 10, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত নাম্বার? 11 নম্বরের 10 টু দি পাওয়ার mx m log 10 এ, বি নাম্বার অপশান। ঠিক আছে? তারপরে নাম্বার 12, নাম্বার 12 কি দেওয়া আছে? নাম্বার 12 x ইকুয়াল টু a cos theta y ইকুয়াল টু a sin theta, এখান থেকে dy বাই dx বের করতে হবে, তাই তো? এখান থেকে x এর সাপেক্ষে, এখান থেকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে dx বাই d থিটা, এ তো কনস্ট্যান্ট, ইনটু অবস্থায় থাকবে, ইনটু অবস্থায় আছে সামনে থাকবে, আর cos থিটার ডেরিভেটিভ কত? cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা। পরিষ্কার? এখানে কত হচ্ছে dy বাই d থিটা, এ তো কনস্ট্যান্ট সামনে থাকবে, আর sin থিটার ডেরিভেটিভ কত হচ্ছে? cos থিটা। এবার ভাগ করে দাও, এটাকে উপরে লিখলাম dy বাই d থিটা, আর এটাকে নিচে লিখলাম dx বাই d থিটা, তাহলে এটা উপরে লিখলে কত হচ্ছে? a cos থিটা, আর নিচে কত হচ্ছে এখানে? মাইনাস a sin থিটা, এই d থিটা এখানে কেটে যাবে, তাহলে dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে? dy বাই dx ইকুয়াল টু মাইনাস cos বাই sin cot থিটা। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত নাম্বার অ্যান্সার? সি নাম্বার। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে
এক কথায় ডেরিভেটিভ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আশা করছি ডেরিভেটিভের প্রথম থেকে লাস্ট অবধি যদি তোমরা ফুলফিল দেখতে পারো এবং ডেরিভেটিভের প্রত্যেকটি ভিডিও যদি তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো, আমি তোমাদের চ্যালেঞ্জ করছি ডেরিভেটিভে কোথাও সমস্যা হবে না। ঠিক আছে, ধন্যবাদ।